জান্নাতীদের মনে কোনো দুঃখ থাকবে না, একটাই দুঃখ হবে। সেই দুঃখটা কি? সেই দুঃখটা হবে জান্নাতীরা মনে মনে চিন্তা করবে, আরে অমুক সময় খামোকা বসেছিলাম, তখন যদি আল্লাহর জিকির করতাম তাহলে জান্নাতে আরো নিয়ামত পাইতাম। এরকম আমাদের জীবনে আছে। গাড়ির মধ্যে বসে আছে, আজেবাজে চিন্তা করতেছি। বাড়িতে বসে আছি, লোকজন কাছে নাই, আজেবাজে চিন্তা করতেছি, গল্প করতেছি। গাড়িতে বসে আছি, গাড়ি চালাচ্ছি, ততক্ষণ যদি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম সুর করে সুন্দর করে যদি পড়তে থাকি, তেলাওয়াত যদি করতে থাকি, সওয়াব হতে থাকবে। আর এগুলি আমলনামা ভারী হবে কিয়ামতের দিন। জান্নাতের অনেক নিয়ামতের ভাগী হওয়া যাবে। নেকি বেশি করে কামাই করা দরকার, যেহেতু কিয়ামতে পাউন্ড চলবে না, ডলার চলবে না, রিয়াল চলবে না, কিয়ামতে শুধু নেকির দরকার। আর সেই নেকি হচ্ছে হাসি মুখে যদি কারোর সঙ্গে কথাও বলেন, একটা সদকা দেওয়ার মতো সমান সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দেন। আসুন ভালো ভালো কাজ করি। আমার সময় শেষ বলা হয়েছে, তো আমরা যেন ভালো ভালো কাজ করতে পারি, ভালো পথে চলতে পারি, ভালো কথা বলতে পারি, ভালো চিন্তা করতে পারি। কারণ আমার কথা, আমার কাজ, আমার চিন্তা, ওয়া ইন তুবদু মিন আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। এমনকি মুখের কথা শুধু নয়, কল্পনারও হিসাব নেবেন কিয়ামতের দিন আল্লাহ পাক। চিন্তা করেছেন? শুধু কথার কাজ না, মনে মনে যে কল্পনা করছেন, কল্পনাটারও হিসাব কিয়ামতে আল্লাহ পাক নিবেন। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এই হিসাব নেওয়ার পর আল্লাহ পাক যাকে খুশি মাফ করে দিবেন, যাকে খুশি শাস্তি প্রদান করবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন, কুদরত রাখেন। বিশ্বাস ভিত্তিক, পরকালের ভীতি ভিত্তিক, জবাবদেহিমূলক জীবন যাপনের তৌফিক আমাকে, আমার ভাইদেরকে, আমাদের অধীনস্থ সকলকে আল্লাহ পাক এটাকে এই ধরনের জীবন যাপনের তৌফিক দান করুন।